এটা হচ্ছে আমাদের কাফেলা এনার হচ্ছে রাস্তায় জায়গা নেবে, রাস্তায় একদম রাস্তায় জায়গা করে নিচ্ছে। চারিদিকে এখন সব রান্না রান্না, দুপুরে রান্না, খাওয়া দাওয়া শেষ, অনেক অ্যাডভান্স। এখানে হচ্ছে দুইটা রাস্তা ছিল শুরু দিকে, এখন একটা ব্লক সাইডে ডান সাইডে ব্লক করে এখানে সবাই নিচে, আর এটা হচ্ছে এখন রাস্তা হিসেবে আছে। এখানে রাস্তায় সবাই আসছে ডান দিক দিকে হাঁটবে। এখন হচ্ছে দুপুরের সময়, যার কারণে খুব বেশি জনসমাগম নেই, কিন্তু দুপুরের পর এখানে পা ফেলানো জায়গা থাকবে না। এটা হচ্ছে স্বেচ্ছাসেবকের জোন। এখান থেকে এক একটা জোনে কয়েকটা জায়গা দেওয়া আছে তাদেরকে, সেগুলো তারাই নিয়ন্ত্রণ করে। আমরা হচ্ছে এখন এত সময় ছিলাম 2 নম্বর মাঠে, আমাদের খুঁটি নাম্বার হচ্ছে 1329। আমরা এখন 2 থেকে সামনের দিকে এগোচ্ছি, আর এটা হচ্ছে সংযোগ স্থল 1 থেকে 2-এর, যেখানে এখানে মাঝখানে জামাতের সময় সংযোগ দেওয়া হয়। সকালে নাস্তা বা রাতের খাবার, দুপুরের খাবারের জন্য সব হোটেল আছে রাস্তার সাইড দিয়ে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে যে রাস্তা 2 সাইড দিয়ে পানির ব্যবস্থা করে দিচ্ছে, এখানে অজু এবং খাবার পানি এখান থেকে নেওয়ার। এখানে হচ্ছে সমস্ত কাপড় চোপড় বা অ্যাক্সেসরিজ কেনার জন্য দোকানপাট। আমরা এখন 1 নং মাঠের ভিতর দিয়ে যাচ্ছি নদীর পাড়ে, এখানে সমস্ত লঞ্চে কাফেলারা আসছে সেগুলো দেখি। এখন আমরা হচ্ছে 1 নম্বর মাঠের ভিতর ঢুকলাম, করলাম খুশি। 1 নং মাঠের পরিবেশটা সুন্দর। এখন আমরা স্টেজের সামনে, এখানে শুধু বক্তব্য দিয়ে চলে গেলে একটু আগায় যাই, জানিয়ে দোয়া চেয়ে দোয়া দিয়ে সবার কাছে দোয়া মঞ্চের নিচ্ছি। সামনে আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখেন, আর এখানে তখন 1 চুলো ফাঁকা থাকে না। সম্মানিত শাইখুল হাদিস ও মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমির হুসাইন সাহেব, হযরত মাওলানা মুফতি আমির হুসাইন সাহেব। আলেমদেরকে এখানে বৈষম্যের শিকার করা হয়েছে। যদি আমরা ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে, এটা হচ্ছে মেন স্টেজের পিছে, যেখানে নদীতে সমস্ত লঞ্চ আসে। এটা হচ্ছে কুয়াকাটা 2, কুয়াকাটা থেকে আসছে। এটা বাংলাদেশের সব থেকে বড় লঞ্চের ভিতরে একটা, পারাবত 1 এবং কীর্তন খোলা ওই সাইডে আছে। এর থেকে বড় লঞ্চ আছে, তাই না? সেগুলোও আসবে এখানে সব। এখানে আরো অনেক লঞ্চ, এই লঞ্চে পার উঠলে দেখা যাবে। এটা হচ্ছে ইমামের জায়গা, এখান থেকে হচ্ছে সংযোগ হয়ে পুরো মাঠকে মাঠ সবাই জামাতে একসাথে নামাজ আদায় করে। এখানে যেসব লঞ্চ, সেই লঞ্চ বই হাজার কি হাজার 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 কাফেলারা আসে এখানে। কি বলতেছেন? এটা হচ্ছে সেই পুকুর যেখানে লাখো লাখো মুসল্লিরা উজু করে, আর পানির ব্যবস্থা। এটা হচ্ছে কার বাসা? এটা পিসিয়া হুজুরের বাসা। এটা হচ্ছে পিসিয়া হুজুর। ওই সাইডে হচ্ছে ফয়জুল করিমের বাসা। এটা হচ্ছে পানি পাম্প, যেখান থেকে সমস্ত পানি সরবরাহ হয়। এটা হচ্ছে ছোট পুকুর, এই পিছনে একটা বড় পুকুর আছে। এর থেকে হেলিকপ্টারে কেউ একজন আসছে। ও এখানে আসছে হেলিকপ্টারে। ব্যালেন্স করো, বেশি হেলিপ্যাড আছে ওখানে, পড়বে চলে না।
শুধু নেতা রাজনীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। আমরা এখন টপে যাচ্ছি, টপ। এটা হচ্ছে 3 নং মাঠ। ভাই দৌড়াই দৌড়াই 7 তলায় উঠলাম, এখন আমার নামতে হচ্ছে। আছে মাদ্রাসার ভিতরে। এটা আছে মসজিদ এখানে। এখানে আছে সমস্ত আলমেলাম আসছে। আমরা জানতে চাই সংসদের মধ্যে কোরআনের আয়াত থাকতে হবে, সংসদের মধ্যে ইসলামের ধ্বনি থাকতে হবে। বাংলাদেশের সমস্ত ওলামারা আসতেছে। এটা হচ্ছে 5তলা বাথরুম। নিচে আছে অজুখানা, সরি 4তলা, উপরে 4তলা, 30তলা আছে অজুখানা। এটা হচ্ছে একা 3-এর সংযোগ স্থল। আমরা এখন 3 নম্বর মাঠের দিকে যাচ্ছি। বাকি সবকিছু অন্য একটা ভিডিওতে দেখানো হবে।